আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামের বরকতে আপনার ছেলে অথবা মেয়েকে তথা আপনার সন্তানদেরকে আপনি বসে আনবেন এবং তারা আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে এবং আপনার বাধ্যে তারা চলে আসবে। তার সন্তানকে বাধ্য করার আমল, কিভাবে আপনি সন্তানকে বাধ্য করবেন, সন্তান আপনার কথা মতে চলবে, এরকমভাবে আপনার কথা উঠবে, আপনার কথা বসবে, সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনাটা। সন্তান যাদের আছে, অনেক সন্তান রয়েছেন যাদের পিতামাতার কথা শুনে না, অবাধ্য সন্তান রয়েছেন। এই অবাধ্য সন্তান কিন্তু পিতামাতার কথা না শোনার কারণে তারা কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে যায়, তারা বিভিন্ন মাদক দ্রব্যের ভিতরে এরকমভাবে আকৃষ্ট হয়ে যায়, এরকমভাবে আপনার তারা এরকমভাবে বিভিন্ন খারাপ কর্মের ভিতরে লিপ্ত হয়ে যায়। তো সন্তান যদি খারাপ কর্মের ভিতরে লিপ্ত হয়ে যায় তাহলে মা বাবার দুঃখে কিন্তু সীমা থাকে। এজন্য তারা খারাপ কর্মের ভিতরে লিপ্ত হওয়ার আগে, তারা বেলাইনে যাওয়ার আগে, অসৎ পথে যাওয়ার আগে আপনি সন্তানকে ঠিক করে ফেলুন এবং সন্তানকে আপনার লাইনে চলে আসুন, আপনার বসে চলে আনেন, যেন তারা এরকমভাবে আপনার কথাবার্তা শুনে এবং আপনার কথা মতো তারা লেখাপড়া করে, কাজকর্ম করে বা দুনিয়াবি যে কাজগুলো রয়েছেন এবং সংসারের ভিতরে তারা চলাফেরা করে, এরকমভাবে তাদেরকে বসে চলে আসুন। তো কীভাবে আপনি তাদেরকে বসে আনবেন? বসে আনার পদ্ধতিটা হলো যে পিতামাতা, যে কোনো একজন পিতা অথবা মাতা যে আমলটা করতে পারবেন। কারণ পিতামাতার দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়। কারণ যদি অন্য কোনো দোয়া যদি কোনো পর্দা থাকে, কিন্তু পিতামাতার দোয়া এবং সন্তানের দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। তো এই জন্য একটি হাদিসের মধ্যে আসেন যে পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এরকমভাবে মজলুমদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর মধ্যে পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল। তো পিতামাতা যদি এই আমলটা করে যদি সন্তানের জন্য যদি দোয়া করেন, সন্তান আপনার অবশ্যই বসে চলে আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে আপনার জন্য কবুল করে নেবেন। কীভাবে আমলটা করবেন? আপনি আমল করার পরে অবশ্যই আপনার পাক পবিত্র অবস্থায় একভাবে উত্তম কাপড় পোশাক পরিধান করে, সাদা পোশাক হলে ভালো হয়, নামাজের 2 রাকাত নফল নামাজ আদায় করে নামাজের চাটাতে বসে যাবেন। নামাজের চাটার মধ্যে বসে আপনি কি করবেন? নামাজের চাটার মধ্যে বসে 11 বার দুরূদ শরীফ আদায় করবেন। 11 বার দুরূদ শরীফ আদায় করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা নাম আপনি আদায় করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আসমাউল হুসনা যে নামগুলো রয়েছেন, এই নামগুলোর মধ্যে অনেক বরকত রয়েছেন, অনেক তাসির রয়েছেন। যদি এই নামগুলো যদি আপনারা পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আসুন কিভাবে আপনি নামটা পড়বেন। তো আপনি যখন নামাজের চাটায় বসে যাবেন, দুরূদ শরীফ আদায় করবেন, আস্তাগফার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আগে দোয়া করে নেবেন আপনার গুনার জন্য। আপনার পাক পবিত্র অবস্থায় আপনি আশ-শাহিদু এই আশ-শাহিদু নামটা আপনি পড়বেন 1000 বার। আশ-শাহিদু নামটা পড়বেন আপনি 1000 বার। 1000 বার আপনি আদায় করার পরে আরেকটি নাম ইয়া মুকিতু আমি আবার বলতেছি, আশ-শাহিদু আপনি 1000 বার আদায় করার পরে এরপরে আবার তসবিহ হাতে নিয়ে আপনি গনে গনে আবার 80 বার বলবেন ইয়া মুকিতু। আপনি এই নামটা আপনি 80 বার বলবেন। আর শাহিদু 1000 পড়ার পরে ইয়া মুকিতু আপনি পড়বেন 80 বার। পড়ার পরে আপনি যে সন্তানকে বসে আনবেন, ওই সন্তানের মাথার মধ্যে ফুঁক দিয়ে দিবেন, ওই সন্তানের শরীরে ফুঁক দিয়ে দিবেন অথবা মাথায় ফুঁক দিয়ে দিবেন। দেখবেন যখন আপনি অল্প দিনে কিছুদিন পর যখন এই আমলটা করবেন বা অল্প দিন আমলটা করবেন, দেখবেন আপনার সন্তান আপনার বসে চলে আসবে, আপনার কথাবার্তা শুনবে। পিতা অথবা মাতা যে কোনো দুইজনে যে কোনো একজন আমলটা করতে পারবে। তো যদি অনেকে প্রশ্ন করে থাকে যে যদি সন্তানকে যদি আমরা ফুঁক দিতে না পারি তাহলে আপনি কি করতে পারি? তাহলে একটা সহজ পদ্ধতি হলো আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের মধ্যে ফুঁক দিয়ে, মিষ্টি জাতীয় কোনো হানার ভিতরে ফুঁক দিয়ে আপনি ওই খাবারগুলা সন্তানকে খাইয়ে দিবেন। তাহলে সন্তানকে যখন 1 বার 2 বার 3 বার খাওয়াবেন, তখন সন্তান আপনার বসে চলে আসবে। তো এভাবে আপনি সন্তানকে আপনার বসের মধ্যে চলে আসবেন। এই 2টা নামের উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে আপনার জন্য কবুল করে নেবেন। তবে পিতামাতা যেন গুনার কাজ না করে, তারা যেন পাক পবিত্র অবস্থায় থাকে
এরকমভাবে তারা যদি গুনার কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার কাজ যারা করেন তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অবশ্যই আপনি গুনার কাজ থেকে বিরত থাকতে হবে এবং নামাজ আদায় করতে হবে, সৎ পথে চলতে হবে। সৎ পথে চলে যদি আপনি আমলটা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করে নেবেন। এটা আল্লাহ এই আকাবিরগণ এবং আল্লাহ অলিগণ যারা লেখালেখি করেছেন, যারা আমাদের এরকমভাবে মুদাব্বির বড় বড় মুদাব্বির রয়েছেন, যারা আমাদের আমেল রয়েছেন, তারা এরকমভাবে আলোচনা করেছেন যে আমলটার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বসে এনে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বাবার জন্য একজন বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে এবং তারা যেন বড় হয়ে মা বাবার চেহারা উজ্জ্বল করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করে। সকলে বলি আমিন।